আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে বাড়িতে তৈরি করা সেমাই। মেশিনে তৈরি করা হয়েছে। এটা সাধারণত রাজশাহীর মানুষরা বেশিরভাগ সময় ঈদের সময় করে থাকে। এটাও ঈদের সময় করা। সাধারণ আটা দিয়ে, গমের আটা বা নর্মাল আটা দিয়েও করা যায়। তো এটা হচ্ছে আটা দিয়ে করা হয়েছে। এই উপকরণ হিসাবে আমি সেমাই নিয়েছি 1.5 কাপ চিনি, একটা দারুচিনি, তেজপাতা, এলাচ আর 3 টেবিল চামচ ঘি নিয়েছি। এখন আমরা সেমাই তৈরি করার জন্য দ্বিতীয় স্টেপ গ্রহণ করব। চুলা একটা প্যান নিয়েছি, এটা হালকা গরম হয়ে গেলে ঘি দিয়ে দিব। দারুচিনি, এলাচ, তেজপাতা, হালকা ভাজা হলে হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাই দিয়ে দিয়েছি। একেবারে লো আছে আমি এটাই করব, ভাজবো এবং ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো এবং এটা ভাজতে থাকবো। যদি থেমে রেখে দেওয়া হয় তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এটা ভাজতে থাকবো এবং নাড়তে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার আসছে, ততক্ষণ এভাবে নাড়তে থাকবো এবং ভাজতে থাকবো। এই কথাটা বারবার বলার একটাই কারণ, পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। সেমাই আমার ব্রাউন কালার চলে আসছে। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেব। 1 লিটার দুধ দিচ্ছি। আমি আগে থেকে গরম করে রাখছিলাম। 1 লিটার দুধ গরম করে দিলাম। এটা হবে, বলক উঠবে এবং সিদ্ধ হবে। এর মধ্যে কিশমিশ, কাজু, বিভিন্ন ধরনের দেওয়া যায়, নারকেল কুড়াও দেওয়া যায়, কিন্তু আমি নর্মাল ভাবেই করতে চাচ্ছি। ওগুলো স্কিপ করেছি। আপনারা আপনাদের মতো করে স্বাদ মতো দিতে পারেন। সেমাইয়ের বলক উঠেছে। এই অবস্থায় আমি এখন চিনি দিব। চিনি দেওয়ার পর হালকা আঁচে নাড়তে থাকবো। আমরা কম চিনি খাই, মিষ্টি কম খাই, এই কারণে একটু কম দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। হালকা চালে আমি নাড়তে থাকবো। এখন একটু লবণ দিব যেন স্বাদটা সুন্দর থাকে। হালকা ভাবে নাড়তে থাকবো। চিনি দেওয়ার পর হালকা হালকা নাড়লে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ পুরো সেমাই রান্নাটা গরুর দুধ দিয়ে হচ্ছে। সেমাই তৈরি শেষ। এখন পরিবেশনের পালা। সেমাই রান্না কমপ্লিট, আমি পরিবেশন করে ফেলেছি। আমার এই সেমাই রেসিপি আপনাদের কেমন লাগছে? আপনারা তৈরি করে খাবেন। খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।
আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।